ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত ও গৌরবান্বিত হোক। আমি দেবেন পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ঈশ্বরের সুন্দর মধুর বাক্য নিয়ে, যে বাক্য আপনাদের হৃদয়ে প্রবেশ করে আপনাদের হৃদয়ে পরম শান্তি আনয়ন করবে এবং এক বীজ রূপে সেখানে বনিত হবে, যেন আগামী দিনে সেই বাক্য আপনাদের জীবনে শত সহস্র লক্ষ গুণ আত্মার ফল উৎপন্ন করতে পারে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টাকে ইংরেজিতে আমরা বলতে পারি কি, গডস পারপাস ফর ইউ। গডস পারপাস ফর ইউ অর্থাৎ আপনার জন্যে, আমার জন্যে, আমাদের সকলের জন্যে ঈশ্বরের উদ্দেশ্য। কি উদ্দেশ্যে ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন? কেন তিনি আমাদের মানব জন্ম দিয়ে পৃথিবীতে পাঠালেন? আমরা কি এসেছি শুধুমাত্র একটা জৈবিক জীবনযাপন করার জন্যে? জন্মালাম, শিশু অবস্থায় মাতৃদুগ্ধ পান করলাম, আস্তে আস্তে বড় হলাম, স্কুলে গেলাম, কিছু লেখাপড়া শিখলাম, তারপরে চাকরি বা ব্যবসা নামক একটা রোজগারের আবর্তে আটকা পড়লাম, তারপরে আস্তে আস্তে বিয়ে থাওয়া করলাম, আমাদের সন্তানাদি হলো এবং এক রকমভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু জৈবিক মানবিক জীবন যাপন করার জন্য কি ঈশ্বর আমাদের পাঠিয়েছেন, নাকি উই হ্যাভ এ হায়ার পারপাস, অনেক উচ্চস্তরীয় কোনো উদ্দেশ্যে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন? সেটাই আজকে আমাদেরকে দেখতে হবে। এবং এই বাইবেলের রেফারেন্সে বা বাইবেলের ভিতরে ঢোকার আগে একটা ছোট্ট কাহিনী বলি, যে সবসময় স্রষ্টার হাতে সৃষ্টি সবসময় ভালো নাও হতে পারে। যেমন একজন পটার বা একজন কুমোর, সে যখন মাটি দিয়ে কোনো জিনিস বানায় তখন হয়তো কোনো একটা পার্টিকুলার জিনিস হয়তো একটু তেড়ামেকা হয়ে যেতে পারে, একটু খারাপ হয়ে যেতে পারে। তো এরকমই একজন ইয়াং কুমোর শিল্পী, মৃৎশিল্পী, তার হাতে তৈরি একটা মূর্তি এরকম খারাপ হয়ে গেছিল। তা সে রাগে মূর্তিটাকে ভেঙে ফেলতে চাইছে, কিন্তু একজন প্রবীণ মৃৎশিল্পী তাকে বলেছিল যে না, তুমি এটাকেই একটু এদিক ওদিক করে অন্যরকম আকৃতি দিয়ে একটা দারুণ কিছু নতুন বানাতে পারো। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হাউ গড লুকস অ্যাট আস। অনেক সময় তিনি যখন আমাদেরকে মানব জন্ম দিয়ে পৃথিবীতে পাঠান, তার উদ্দেশ্য হচ্ছে ভীষণ মহান, এবং তার উদ্দেশ্য যে কতটা মহান, কতটা গভীর, কতটা বিশাল, সেটা আমরা দেখতে পাই আমাদের জিরোমীয় ভাববাদী পুস্তকের 29 অধ্যায় তার 11 পদে, যেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলেছে যে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। অর্থাৎ মানব জীবনের যে অপচয়, মানব জীবনের যে বিশাল অবক্ষয় আমরা এই সমাজে দেখি, আমাদের চারপাশে দেখি, সেটা কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য নয়। ঈশ্বরের উদ্দেশ্য মঙ্গলের সংকল্প। সব সময় তিনি মঙ্গল করেন। যেমন একজন মৃৎশিল্পী চায় যে সে যা কিছু তৈরি করছে সে সমস্ত কিছু প্রত্যেকটা যেন খুব নিখুঁত এবং সুন্দর হয়, কিন্তু কোনো কোনো সময় কালচক্রে সেটা হয়তো উল্টোপাল্টা হয়ে যায়। আর তখন কি হয়? তখন একজন অভিজ্ঞ মৃৎশিল্পীও সেটাকে না ভেঙে আবার এদিক ওদিক করে শেপ দিয়ে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। আর ঈশ্বরও আমাদের জীবনকে বিনষ্ট না করে তিনি চেষ্টা করেন যে কীভাবে আমাদের ভাঙাচোরা জীবনটাকে নিয়ে তিনি আবার নতুন করে গড়বেন। এতটাই মহান আমাদের জীবনে ঈশ্বরের উদ্দেশ্য। এবং সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ঈশ্বরের এত গভীর, এত মহান কেন? না, গীত সঙ্গীতার 139 গীতে 13 থেকে 16 পদ পড়লে আমরা দেখতে পাবো যে আমরা ভয়াবহ রূপে, আশ্চর্য রূপে নির্মিত। মানে আমাদের যে গঠন শৈলী সেটাই ভীষণ দারুণ, অত্যন্ত জটিল এবং অত্যন্ত কৌতূহলোদ্দীপক। কী করে যে একটা মানব শরীর তৈরি হয়, হিউম্যান ব্রেনস কী করে তৈরি হয়, তার জটিল গঠন দেখলে আমরা আশ্চর্য হয়ে যাব। আবার কলসীয় পত্রের 1 অধ্যায় 16 থেকে 17 পদে ঈশ্বরের বাক্য পরিষ্কার করে বলে দিয়েছে, যাই হোক তাই হোক না কেন, সমস্ত কিছু হচ্ছে, সমস্ত কিছুর পারপাস বা উদ্দেশ্য বা অধিকার, সে সমস্ত কিছুই কোথায় রুটেড বা কোথায় সংস্থাপিত? না, খ্রিস্টতে। অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য হলো একটাই, যে আমাদের জীবনে যে পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালটাকে, সেই প্ল্যানটাকে, সেই উদ্দেশ্যটাকে প্রথমে ঈশ্বরের সেই উদ্দেশ্যটাকে খুঁজে বার করা। এবং আমরা সবসময় জানি যে ঈশ্বরের সেই উদ্দেশ্যটা খুব মহান। এমনকি যদি আমরা প্রভাবস বা হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ দেখি, তো সেখানে বলা হয়েছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনা নির্ভর করো না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। অর্থাৎ আমাদের জীবনে ঈশ্বরের উদ্দেশ্যই হচ্ছে যেন আমাদের পথ সরল হয়, আমাদের জীবন খুব ভালো হয়। আমরা সেটাকে হয়তো জটিল করে ফেলি, আমরা জিনিসটাকে তেড়ামেকা করে ফেলি।
তাই বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের জীবনে ঈশ্বরের উদ্দেশ্য খুব মহৎ। ঈশ্বর মহতই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যাতে আমরা মহৎ মহৎ কর্ম করতে পারি, যাতে তার নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত করতে পারি। আমরা যদি আমাদের সমস্ত ইচ্ছা, আমাদের চলার পথের ভার সব কিছু যদি তাকে ছেড়ে দিই, তাহলে সেই মহৎ উদ্দেশ্য আমাদের জীবনে সফল হবে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। যেন আপনারা আপনাদের জীবনের সমস্ত ভার ঈশ্বরের চরণে সমর্পণ করে যেন আপনাদের জীবনে তার যে মহতী উদ্দেশ্য আছে, সেই মহতী উদ্দেশ্য যেন নিজের জীবনে যেন আপনারা অবশ্যই পূরণ করতে পারেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।